কারবালার ময়দানটাও ঠিক এই অর্থের জন্যে, ক্ষমতার জন্যে। যারা অনেকেই এজিদের যোগ্যতা নিয়ে কথা বলে, আমি কয়েকটা কথা বলে আলোচনায় মূল যারা দাঁড়ায় যাব। এজিদের প্রশংসা যারা করে, আসলে প্রকৃত আমি মনে করি যে কোনো আলেম এজিদের প্রশংসা করবে তাকে লাথি মেরে আগে ওই মসজিদের মেম্বার থেকে দূরে ফেলে দিতে হবে, যেটা বলে ঠিক না। কারণ এই ব্যক্তির নামাজ পড়ানোর মতো এখতিয়ার এই সমাজের মধ্যে নাই। বাংলাদেশটা হুসাইনের দেশ, এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে সবাই হুসাইনি প্রেমিক, যেটা বলেন ঠিক কিনা। এই দেশের মধ্যে এজিদের প্রশংসাকারী, এজিদের বাবার নাম ছিল কি? মুয়াবিয়া। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? এজিদের মা ছিল একজন আপনার কাফের, একজন কাফের ছিল। মেজিদের বাবা ছিল একজন আমির মুয়াবিয়া, যদিও বাবাটা ভালো ছিল, মা ছিল একটা কাফের বিধর্মী। ভালো করে দাদা ছিল, চেনেন দাদা ছিল কে? এজিদের দাদা ছিলেন আবু সুফিয়ান। আর এজিদের কি ছিল? দাদা ছিল, দাদি ছিল কে জানেন? হিন্দা, যিনি হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে যার বুকটা ছিঁড়ে কলিজাটা চাবিয়ে চাবিয়ে খেয়েছিল। এই নিষ্ঠুর এই এজিদকে যারা প্রশংসা করে, যার বংশ, যার বেতার এই পৃথিবীর মধ্যে 3 বছর ক্ষমতায় ছিল। খুব গভীর মনোযোগ, লম্বা আলোচনা, আমি ওদিকে যাব না। আমরা অনেক আলোচনা ছিল, যদি ওদিকে গেলে আমার ভাই যেখান থেকে সার্চ ওখান থেকে আলোচনা করলে আপনারা মজা পাইতেন। তো সবাই যদি একই আলোচনা করি, সবাই আলোচনা যাওয়া ঠিক না, এক একজন একটু এক এক ধারা আলোচনা করবো। এই এজিদ 3 বছর ক্ষমতায় ছিল। কয় বছর? 3 বছর। প্রথম বছর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন। শুধু তাই নয়, শিশু আসগার আলীকে হত্যা করলেন। এই মুসলমান দেখে নাও, প্রথম বছরে হত্যা ঘটালেন। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায় কোনদিন একটা শিশু হত্যা করেছে এমন কোন প্রমাণ কোন মায়ের পুত্র কোন আলেম দিতে পারবে না, যারা বলেন ঠিক কিনা। কিন্তু এজিদ কি করলো? প্রথম বছরেই হযরতে আলী আসগার সহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করলেন, প্রথম বছর। দ্বিতীয় বছর এই ভণ্ড প্রতারক এত নিষ্ঠুর ছিলেন, এত ভয়ঙ্কর ছিলেন, যিনি মদ পান করতেন। 1 নম্বরে তার চরিত্র কত ভালো ছিল শোনেন। 1 নম্বরে সে মদ পান করতেন। প্রতি রাত্রে নতুন নতুন নারী তার বিছনায় যাওয়া লাগত। কথা বুঝেননি? একজন মদখোর, নিশাখোর, নারীখোর, তাকে যারা এজিদ রহমাতুল্লাহ আলাইহি বলে, মনে করবেন ওদের বংশের ভিতর, জন্মের ভিতর ভেজাল আছে। যারা বলেন ঠিক কিনা, আর একটু যারা বলেন ঠিক কিনা। আমার ভাইয়েরা, দ্বিতীয় বছর উনি কি করলেন? পৃথিবীর মধ্যে আপনার 10,000 সাহাবীদের হত্যা করলেন। 10,000 সাহাবীদের মধ্যে 700 ছিল, 10,000 মুসলমানদের হত্যা করলেন। এর ভিতরে 700 ছিল রাসূলের সাহাবী। রাসূলের সাহাবীদের বিরোধিতা করলে ঈমান থাকবে না। যারা বলে এই বেঈমানরা শুনে নাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের 700 সাহাবীদেরকে হত্যা করেছিল। এর মধ্যে 10,000-এর ভিতরে 10,000 নারী পুরুষ আমার রাসূলের আহলে বায়াত যারা ছিল, আমার রাসূলের বংশধার যারা মহিলারা ছিল, তাদেরকে টেনে হিসড়ে রাস্তায় উলঙ্গ করে রাস্তা দিয়ে চলাচল করাইছে তাদের সঙ্গে। এ মুসলমান, ওই বছর 1000 মেয়ে গর্ভবতী হয়েছিল, তাদের স্বামী ছিল না। দ্বিতীয় বছরে এজিদের চরিত্র শোনেন, আমি চরিত্রটা বলে তারপর আলোচনা। আজকে আলোচনা শুনছেন, মায়ের কান্নার আলোচনা সকলে শুনছেন, কিন্তু কত বড় ভয়ঙ্কর ছিলেন। 1000 অবৈধ গর্ভবতী হয়েছিল মেয়েরা। এই 1000 মেয়েরা যখন সন্তান ডেলিভারি হলো সমাজের মধ্যে, তখন তাদের পিতৃ পরিচয় ছিল না, তাদের বাবা এমন ভাবে এজিদের লোক, এজিদের দোসর যারা ছিল তাদের উপরে চড়া হয়েছিল, তাদের সঙ্গে তারা কি ছিল? জনমিলন করেছিল, করার কারণে তারা গর্ভবতী হয়েছিল। আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে শুধু এজিদ দোসর ছিল না, এজিদ শুধু শয়তান ছিল না, ওর আহলের বাদ যারা ছিল, ওর বংশে যারা ছিল, ওর যারা ওর চাকরি করতে গোলাম ছিল, সবাই ছিল জিনাকারী। জোরে বলেন ঠিক কিনা। তৃতীয় বছর কি করেছিল শোনেন। তৃতীয় বছর কাবার গেলাফে আগুন ধরিয়ে দিয়েছিল। আজকে কাবা শরীফের আপনারা দেখেন, কাবা শরীফ অত্যন্ত কালো, আসরে আসওয়াদ, যে পাথরটা, এর মধ্যে আমার বাবারা এজিদ বাহিনী পাথর নিক্ষেপ করে
এই পাথর নিক্ষেপ করে কাবার এই টুকরা টুকরা এইগুলো গাছগুলো টুকরা টুকরা করে ফেলেছিল। আপনারা যারা মক্কা মদিনায় গেছেন, জিয়ারত করেছেন, এর চরিত্র শুনে নেন। এরপরে কাবায় আগুনটা 3 দিন 3 রাত পর্যন্ত কাবা শরীফে আগুন ধরেছিল। এই আগুন আমার বাজানরা, যে ব্যক্তি কাবা শরীফে মক্কা কাবা শরীফে যিনি আগুন দিতে পারে তাকে যারা সাহাবী বলে, আজ তারাই মসজিদে আজকে বলৎকার করতেছে, তারাই মসজিদের মধ্যে হট্টগোল করতেছে, মসজিদের ভিতরে মানুষের রক্তপাত করতেছে, তারা খুন খারাপি করতেছে। এরা এজিদের দোসর। যারা বলেন ঠিক কিনা? আর একটু যারা বলেন ঠিক কিনা? আসল পরিচয় এজিদের আগে জানতে হবে। এই এজিদের ইতিহাসটা আগে জানতে হবে। দেশে কেমন মানুষ ছিল, খালি হুসাইনি আলোচনা শুনলাম, কিন্তু এই দুষ্ট এজিদের চরিত্র। এই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিল যেদিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেশেন শাহাদাতের পেয়ালা পান করেছিলেন, এদিন হুসাইন কেঁদেছিল, চিরবিদায় ও জৈনাব রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। বলেন চিরবিদায় দাও হে ও জৈনাব রে, ডাকিতেছে নানাজি আমার, রে ডাকিতেছে নানাজি। ও জৈনাব রে, নাই যে মাথা নাই যে পিতা, নাই জোরের ভাই, বলবো দুঃখ কার কাছে। মোর নবীজি ডাকে আমার, নানু নানু বলে রে, ডাকিতেছে নবীজি আমার। বলো ডাকিতেছে নানাজি আমার, চিরবিদায় দাও ও জৈনাব রে, ডাকিতেছে নানাজি আমার। বলো ডাকিতেছে নাই তোরে ভাই জগতে, কার কাছে বলি দুঃখ মোরে। যাব আমি ওই কারবালা, ও জৈনাব রে, ডাকিতেছে নানাজি আমার। বলো ডাকিতেছে। আমার ভাইয়েরা, যখন হত্যা করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যা করে উল্লাস হয়েছিল, 2টা শিবিরে ফজরের আজান হয়েছিল। হুসাইন শিবিরও আজান হয়েছিল, এজিদের শিবিরও আজান হয়েছিল। ফজরের নামাজ খুব খেয়াল থাকবে, খেয়াল করবেন। একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো এজিদ ইসলাম। ওই এজিদ ইসলাম যারা গ্রহণ করেছে, এজিদ শিবিরও আজান হয়েছিল, জামাতে নামাজ হয়েছে। হুসাইন শিবিরও আজান হয়েছে, জামাতে নামাজ হয়েছে। আজ বাংলাদেশে অসংখ্য মসজিদে জামাতে নামাজ হচ্ছে, অসংখ্য পীর মাশায়েখ আছে যারা মঞ্চে বসে বসে এজিদের প্রশংসা করে। যারা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? আপনারা কি হুসাইন ইসলাম চান না এজিদ ইসলাম চান? আরো জোরে বলে। আমার ভাইরা গভীর মনোযোগ। আমার নবীজির আওলাদ, আমার নবীজির নবী বংশের মেয়েদেরকে যেভাবে বেইজ্জতি করা হয়েছিল, ওদিন এজিদ বাহিনীর কিছু লোক তারা অভিশাপ করেছিল এজিদকে। এজিদকে অভিশাপ করেছিল, এজিদ আমার নবী বংশের মা বোনদের যে বেইজ্জতি করতেছ, তাদেরকে হাত ধরে টেনে উলঙ্গ করে রাস্তা দিয়ে টানা হয়েছিল। তখন তারা দোয়া করেছিল, আল্লাহ
আমরা এজিদের দলভুক্ত হয়ে গেছি, তবু দোয়া করি এজিদের ধ্বংস যেন হয়, এজিদের জন্য শেষ হয়। ওই দোয়া আল্লাহ কবুল করেছিল। শেষ পরিণাম হয়েছিল এজিদ এমন একটা রোগ আল্লাহ এজিদকে দিল, যে রোগ আপনারা এজিদের কাহিনী, এই রোগ এজিদের পেটে ব্যথা, খুব খেয়াল, এজিদের পেটে ব্যথা হলো। এজিদের এমন একটা রোগ হলো, খালি পিপাসায় বুক শুকায় যেত, খালি বুক শুকায়, আসতে বাজান আস্তে আস্তে আস্তে। আজকে দুই ভাই আইছিলাম ওয়াজ শোনানোর জন্য, কিন্তু আসলে সময় না দিতে পারলে আমার শ্রদ্ধেয় বড় ভাই ফরিদি সাহেব তো আলোচনা কেবল শুরু করছে, মানুষের চোখের পানি আনা শুরু করছে, আর আমার তো রাত হয়ে গেছে, আমি তো আপনাদের বেশি কষ্ট দেবো না। আমার বাবারা, এজিদের এমন রোগ হলো যে এজিদ খালি পিপাসা লাগতো, আর এই পিপাসা যেই পানি খাইতো অমনি পেটের ভিতর মশা শুরু করতো। এমন রোগ হলো যে এক চুল পানির চোটে ছটপট ছটপট করতে এজিদ শুধু পিপাসায় ছটপট করতো। আর এই পানি দাও, যখন পানি আনতো, যখনই এক ঢোক পানি গিলতো, তখনই সঙ্গে সঙ্গে পেটে ব্যথা শুরু হয়ে যেত। এমন যন্ত্রণা, এই পিপাসায় কাতর হয়ে ছটপট ছটপট করে এজিদ শুকাইতে শুকাইতে কঙ্কাল হয়ে গেছিল। এজিদের গায়ে গোস্ত ছিল না, এজিদ এমন কঙ্কাল হয়ে গেছিল, তাকে দেখে তার আপনজন মুখ ফিরিয়ে নিয়েছিল। এজিদের আহলে বায়াত যারা ছিল সবাই থুতু নিক্ষেপ করা শুরু করলো। সবাই বলল, এজিদ এখনো সময় আছে, আমার নবী বংশের মানুষের কষ্ট দিছ, নবীর আহলে বায়াতদেরকে কষ্ট দিছ, অভিশাপ লাগছে, তুমি এখনো তওবা করো। কিন্তু এই কপাল পোড়া তওবা করে নাই, এই কপাল পোড়া হেদায়েতের মধ্যে আসে নাই। কারণ আমার নবী বংশের যারা হত্যা করলো, যারা আমার নবী বংশের মা বোনদের ইজ্জত নষ্ট করলো, যারা কাবা শরীফে আগুন দিল, যারা 10,000 মুসলমানদেরকে হত্যা করলো, যার ভিতরে 6-7 ছিল নবীর সাহাবী, যারা নবীর সাহাবীদের হত্যা করতে পারে, তারা কি ইমানদার না বেঈমান মুনাফিক? যারা বলেন ঠিক কি না? এরা কি মুসলমান না কাফের? যারা নবীর সাহাবীদেরকে হত্যা করেছে, আপনার উচ্চ গলা আওয়াজ দিয়ে বলবেন, এরা কি কোনোদিন ইমানদার, ঈমান থাকতে পারে তাদের? যারা নবীর সাহাবীদেরকে হত্যা করে, তাদেরকে ঈমান থাকতে পারে? যারা বলেন ঈমান থাকতে পারে, নবীর সাহাবীদের বিরুদ্ধে কথা বললে বলেন ঈমান চলে যায়। আর যারা নবীর সাহাবীদেরকে হত্যা করছে, ওদের ঈমান যায় না, আছে না গেছে? যেরকম আছে না গেছে? যে কাবা শরীফের জন্য আমরা সারা জীবন তপস্যা আছি জিয়ারত করার জন্য, যে কাবার গিলাফের মধ্যে আগুন ধরিয়ে দেয়, যে কাবার কাজগুলো ভেঙে দেয়, যে কাবা শরীফ ধ্বংস করার জন্য বড় নীল নকশা সাজায়, এরা কি মুসলমান না কাফের? এরা কি ইমানদার না বেঈমান? আরো যারা বলেন বেঈমান না ইমানদার না বেঈমান? সুতরাং যারা নবীর আহলে বায়াতদেরকে হত্যা করেছে, তারা ইমানদার না বেঈমান? তাদের প্রশংসা যারা করে, আমি বলবো, আমি আর রুহুল আমিন সিদ্দিকীর আওয়াজ হলো, যারা এজিদের প্রশংসা করবে তাদের লাথি মেরে মসজিদ থেকে বের করে দাও। মসজিদের মেম্বারে তাদের জায়গা নাই, কারণ এই খুনি বাহিনী, গুন্ডা বাহিনী, এই সমস্ত জেনাকারী বাহিনী মসজিদের মেম্বারে দাঁড়ানোর এখতিয়ার তাদের নাই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বাকি গোলা যেহেতু আমি এই আলোচনা আমার না, আমাকে বলেছে আলোচনা একটু অন্যদিকে যেতে, এই জন্যে আমি অল্প একটু টাচ দিলাম। যারা আজকে এজিদের প্রশংসা করেন, হিসাব করে করবেন। এজিদের প্রশংসা শুনলেই পাগল হয়ে যাবেন না। এজিদকে রহমতুল্লাহ যারা বলে, তাদের সঙ্গে আমরা নাই। আমরা হুসাইনকে ভালোবেসে মরতে রাজি। নবীজি বলছে, হাসান হুসাইন আমার, আমি নবী হাসান হুসাইনের। হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আমি নবীকে ভালোবাসা হবে। সুতরাং আজ থেকে শপথ করব, আমরা হাসান হুসাইনের পক্ষে থাকতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, এটা টানে কম, এটা টানতেছে না। ওয়ালা ইয়াদি সাইয়্যিদিনা, ওরে আমি যদি যাই গো মারা, ওরে আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে। জোরে বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মা।